হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে 13ই ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। ঘড়ির কাঁটা এখন সময় হয়তো 7:30। বেশ অনেক কটা দিন আগের ভিডিও যেহেতু, সেজন্য টাইমটা ঠিক মনে নেই। জন্মদিনের প্রথম পার্ট তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এটা হচ্ছে জন্মদিনের দ্বিতীয় পার্ট। আসলে একসাথে শেয়ার করতে পারিনি, তাহলে কিন্তু ভিডিওটি অনেকটাই বড় হয়ে যেত। শুরু। আরিয়ান সোনা আমি কিন্তু রেডি হয়েছি, সবাই রেডি হয়ে গেছে। বোন সৈত্রী এসে গেছে, বাকি আছে শুধু স্বস্তিকা আসছে। আর আরিয়ানের পাপাও রেডি হয়ে নিয়েছে, আর ওদিকে কিন্তু আমার মামার মেয়ে মানে আমার বোনও কিন্তু রেডি হয়ে নিয়েছে। আর একটু হাই করে দাও, এদিকে দেখো, হাই করে দাও, হাই করে কারণ ও একদম ক্যামেরার সামনে আসতে চায় না। এখানে বসে বসে বেলুন ঠিক করছি। জন্মদিনটা হয়ে গিয়েছে প্রায় এক সপ্তাহ আগে, তো তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করতে করতে কিন্তু প্রায় অনেকটাই দেরি হয়ে গেল। তার জন্য কিন্তু আমি তোমাদের সবার কাছে ক্ষমা চাইছি, সরি। তো যাই হোক, এদিকে দেখো বেলুন দিয়ে সাজানোটাও কিন্তু কমপ্লিট করে ফেলেছিলাম আমরা তিনজনে মিলে। অনেকটা খেটে খুঁটে কিন্তু এরকমভাবে সাজিয়েছিলাম। দেখতে কিন্তু খারাপ লাগছিল না, তিনজনে যেভাবে সাজিয়েছিলাম বেশ ভালো লাগছিল। তারপর এদিকে স্বস্তিকা চলে এসেছে, স্বস্তিকার সাথে ছবি তুলে নিলাম। তারপর আরিয়ানের পাপা, আমি, আরিয়ান মিলে ছবি তুললাম। আর এদিকে কিন্তু সৈত্রী ছবি তুলছে। আর আমার আরিয়ান সোনা না নিজে ছবি তুলবে, না কাউকে ছবি তুলতে দিবে। আমার বাড়িটা যেহেতু একদম রাস্তার ধারে, তো সেক্ষেত্রে একটু গাড়ি ঘোড়ার আওয়াজ তোমরা পাবে, তো ওটা প্লিজ তোমরা একটু ইগনোর করো। আর আরিয়ান সোনা এদিকে গাড়ি পেয়েছে, এই গাড়িটা দিয়েছে ওকে সৈত্রী, সেটা তো তোমরা দেখতেই পেলে। তো এই গাড়িটা পেয়ে আরিয়ান সোনা ভীষণ খুশি, গাড়িটা নিয়ে সেই তখন থেকে খেলা করছে। অনেকটা সময়ও হয়েছে, আর স্বস্তিকার জন্য অপেক্ষা করছিলাম, স্বস্তিকাও চলে এসেছে। আর এখন এই যে কেকটা কেটে নেব। কেকটা তো আমরা একদিন আগে এনে ফ্রিজে রেখে দিয়েছি, তো সেদিনকে দোকানেই যা দেখেছিলাম বাড়িতে এসে আর দেখিও নি। আর আজকে কিন্তু তোমাদেরকে দেখাবো, আর সাথে আমিও কিন্তু ভালো করে দেখব। এই যে দেখো কেকটা, আমরা যেহেতু আগে থাকতে অর্ডার দিয়েছিলাম না, এমনি একটা সিম্পল কেক নিয়েছিলাম, তবুও কেকটাও কিন্তু দেখতে ভীষণ ভালো ছিল, আর টেস্টটাও কিন্তু দারুণ ছিল। হ্যাপি বার্থডে ডিয়ার আরিয়ান, হ্যাপি বার্থডে টু ইউ। এটা আমার আরিয়ান সোনার 2 বছরের জন্মদিন। বাচ্চাদের জন্মদিন প্রত্যেকটা বাবা মায়ের কাছেই কিন্তু অনেক স্পেশাল থাকে, ঠিক সেরকমই আমাদের কাছেও এই দিনটা অনেকটাই স্পেশাল। 2 বছর আগে ঠিক আজকের দিনে রাত্রিবেলায় আমি এই সময়টাই কিন্তু আমি আমার আরিয়ান সোনাকে আমার কাছে পেয়েছিলাম। সে এক অদ্ভুত অনুভূতি ছিল, সেই অনুভূতি হয়তো আমরা কাউকে বলে বোঝাতে পারবো না। আমার তো মনে হয় যত বছরের জন্মদিন আসবে আরিয়ান, যেমন প্রথম বছরের জন্মদিনে আমাদের একরকম প্ল্যান ছিল, তখন একদমই সাদামাটা। এবছর জন্মদিনে ইচ্ছা ছিল একটু বেলুন দিয়ে বেশ ভালো করে সাজাবো, তারপর কেক নিয়ে সেলিব্রেট করব। আসলে কি বলতো, আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী কিন্তু 5 বছরের আগে বাচ্চাকে 5 রকমের ভাজা, এক কথায় লক্ষণ করে কোনো জিনিস দিতে নেই, বা ভাত তরকারি ওইভাবে দিতে নেই। সেই জন্যই কিন্তু কোনো রকম লক্ষণ করে আরিয়ান সোনাকে ভাত টাত কিছু সাজিয়ে দিইনি, এই কেকটাই কাটছি। আর প্রতিদিন নর্মাল যেভাবে আরিয়ান সোনা ভাত খায়, ঠিক সেই রকম আজকেও খাইয়েছিলাম। 2 বছর আগে আমার আরিয়ান 8:05 হয়েছিল, আর এখন ঘড়ির কাঁটায় সময় হয়েছে 8:15, 10 মিনিট ফাস্ট আছে আমার। 8:15 মানে 10 মিনিট আগে আরিয়ান হয়েছিল। আমি এখনো পর্যন্ত ওটিতেই আছি 2 বছর আগে। আজকের যে জন্মদিনটা পালনটা কিন্তু বেশ ভালো হলো, তাই না বলো? একদম টাইমের মধ্যে হলো, ভীষণ ভালো লাগলো, তাই না বাবা? তো কত বছর কমপ্লিট করলে তুমি? 2 বছর। হাতি দেখাও। কত বছর বলো? 2 বলো। নাও নাও। আজকের দিনে হয়তো আরিয়ানের ঠাম্মা দাদু, আরিয়ানের দিদুন দাদু থাকলে হয়তো আরও বেশি ভালো হতো, যেহেতু বোন এসেছে তার জন্য আমার মা আসতে পারেনি, আর ওর ঠাম্মা দাদু কিছু কারণবশত আসতে পারেনি। তবে ইচ্ছে আছে 5 বছরের জন্মদিনটা আরিয়ান সোনার একটু ভালোভাবে করার, বাড়িতে করার আর কি, যাতে পরিবারের সবাই মিলে থাকতে পারে আরিয়ান সোনার জন্মদিনে। আর তখন তো আরিয়ান সোনা বেশ ভালোভাবে বুঝতে শিখবে, তবে পরিবারের সবাই থাকলে ও কিন্তু অনেকটাই খুশি হবে। এখন তো অতটা কিছু বোঝেই না, কেক কাটছে না কেক কাটছে, ওইভাবে কেক কাটে আর আনন্দ পায় ও।
সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আরিয়ানের পাপা আর আমি বসবো। এখন প্রথমে আমি আরিয়ানের পাপাকে খেতে দিয়ে দিচ্ছি, তারপর আমি বসবো। আজকে রান্নার মেনুতে তোমাদেরকে তো দেখেই দিলাম, তো চলো আরেকবার বলে দিই। ছিল সাদা ভাত, ব্যাট পাঁপড় ভাজা, ভেজ ডাল আর পনিরের তরকারি, শুধু পনির না মাটার পনির, আর এছাড়াও ছিল এঁচোড়ের তরকারি। এই ছিল আজকে রান্নাবান্না, সাথে ছিল মিষ্টি। যেহেতু বৃহস্পতিবার, তো সেক্ষেত্রে কিন্তু সবটাই নিরামিষ। আরিয়ান সোনার খাওয়া হয়নি এখনও, তো আমাদের সাথে খেতে বসেছে, কিন্তু ওকে খাওয়াচ্ছি, সে তো কিছুতেই খাচ্ছে না। এই যে লরির ওপরে ভাত তরকারি এটা ওটা ফেলে রাখছে। কি করবে বলো, বাচ্চা মানুষ, আর আজকে তো জানছে যে কিছু বলছে না মা, যাই হোক করি। তো যাই হোক, এই যে গিফটটা দেখছো, এই গিফটটা দিয়েছে স্বস্তিকার এই গিফটটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে, এমনকি আরিয়ান সোনারও ভীষণ পছন্দ হচ্ছে। বেশ লেখালেখি করছিল। প্রথমে তো আমি পেয়ে এই যে আমি একটু লিখে নিলাম আমাদের তিনজনের নাম, অঙ্কিতা, উৎপল আর আরিয়ান। এরপর চলো তোমাদের আরেকটা গিফট দেখাই। এই যে গিফটটা দেখছো, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো একটা সোনোবার রূপার কিছু একটা জিনিস আছে। হ্যাঁ, এখানে আছে একটা রূপোর ব্রেসলেট। আর এই ব্রেসলেটটা দিয়েছে আমার মা। আরিয়ান সোনা যেহেতু হাতে বালা পরতে চায় না, তার জন্য আমার মায়ের ইচ্ছে ছিল যে আরিয়ান সোনাকে একটা ব্রেসলেট কিনে দেবে। তো মা টাকা দিয়ে দিয়েছিল, আমি এখানে একটা দোকান থেকে এটা নিজে পছন্দ করে কিনে নিয়েছিলাম। আর এই যে তখনই ভেবেছিলাম কেক কাটিংয়ের সময় পরাবো, কিন্তু একদম মাথা থেকে বেরিয়ে গিয়েছিল তখন। তো এখন এই যে পরিয়ে দিচ্ছি। তোমরা সবাই আমার আরিয়ান সোনাকে আশীর্বাদ করো, ও যেন বড় হয়ে মানুষের মতন মানুষ হতে পারে। তো চলো, ভিডিওটি আর বেশি বড় করছি না, ভিডিওটি এখানে শেষ করছি। আর শেষ করার আগে এটাও আরেকবার বলে যাচ্ছি, আমার আরিয়ান সোনাকে তোমরা সবাই আশীর্বাদ করো। আরিয়ান সোনা কিন্তু আজকে তোমাদের সবার আশীর্বাদ প্রার্থী। তো যাই হোক, চলো ভিডিওটি এখানে শেষ করছি। সকলকে টাটা, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।